আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আমি রাজিয়াস লাইফস্টাইল চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। চলো শুরু করা যাক। আজকের ভিডিওতে আমি যেটা শেয়ার করব সেটা হলো কোরআনের একটি দোয়া, যেটা পড়লে তোমরা সব বিপদ আপদ থেকে রক্ষা পাবে। চলো বন্ধুরা শুনে নাও যে দোয়াটির কথা আমি বলছিলাম, হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল। এই দোয়াটি কখন পড়বেন, কিভাবে পড়বেন এবং এই দোয়াটি পড়লে কি হবে শুনে নাও বন্ধুরা। তোমরা হয়তো অনেকেই জানো না, এই দোয়াটি পড়ার নির্দিষ্ট কোনো টাইম নেই। এই দোয়াটি তোমরা তোমাদের টাইম মতো পড়তে পারো। যখন তখন তোমরা যে কোনো বিপদ আপদে এই দোয়াটি পড়তে পারো। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছ, এই দোয়াটি স্বয়ং ইব্রাহিম সাল্লাম পড়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিজে অত্যাচারিত হয়েছিল এবং নিজের যখন আগুনে পুড়িয়ে দিচ্ছিল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটি পড়েছিল, হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল। তখন স্বয়ং আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছিল। তাই তোমরা যে কোনো বিপদ আপদে পড়লেই এই দোয়াটি পড়তে পারো। কোনো কিছু নিয়ে চিন্তা করলে, আর্থিক সমস্যা ভেঙে পড়লে নিরাশ হবেন না। অসুখ বিসুখ শত্রুর হাত থেকে রক্ষা পেতে এই দোয়াটি অবশ্যই তোমরা বেশি বেশি করে পাঠ করবেন। এবং সব থেকে ভালো, তাহাজ্জুদের নামাজের পর যদি এই দোয়াটি 33 বার করে পড়ো, তখন স্বয়ং আল্লাহ তাআলা শেষ আকাশে নেমে আসে। তখন তোমাদের প্রত্যেকটা দোয়া কাজ করবে এবং এই দোয়াটি পড়বে, তখন তোমাদের দোয়াগুলি কবুল হবে। বদাইনের যুদ্ধ যখন হয়েছিল, সমস্ত মুসলিমবাসীরা অনেক শত্রু লোক দেখে ভয় পেয়ে গেছিলেন। তখন স্বয়ং রাসূল বলেছিল, তোমরা সবাই হাসবুনাল্লাহু এই দোয়াটি পড়ো। তখন আল্লাহ তাআলা স্বয়ং তাদের বিজয় দান করেছিল। অতএব তোমরা যখনই প্রতিপক্ষ থেকে বাঁচতে চাও, রক্ষা পেতে চাও বিপদ থেকে, তখনই কোনো কিছুর চিন্তা ভাবনা না করে তোমরা স্বয়ং এই দোয়াটি পড়তে থাকবেন। আর মনে অশেষ বিশ্বাস রেখে, আল্লাহ তাআলার প্রতি ভরসা রেখে তোমরা এই দোয়াটি পাঠ করবেন। দেখবেন কোনো বিফলে যাবে না। কষ্টের ফল, ধৈর্যের ফল একদিন না একদিন ঠিকই হবে। তো তোমরা যখনই তোমাদের কিছু আশা স্বপ্ন পূরণ
করার জন্য তোমরা কিছু ভাবছো, মনে মনে নিরাশ হবেন না। আল্লাহর প্রতি ভরসা রাখুন এবং এই দোয়াটি বারবার করে পড়তে থাকুন এবং তাহাজ্জুদের নামাজের পর 33 বার করে এই দোয়াটি পাঠ করুন এবং ফজরের নামাজের পরেও এই দোয়াটি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এবং তোমরা যখনই কোনো কিছুতে সমস্যাতে পড়েন তখনই এই দোয়াটি পড়তে পারেন বন্ধুরা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই দোয়াটি সব সময়ের জন্য সাথে রাখতে পারেন। এই দোয়াটি সব সময় পাঠ করলে মনে একটা বিকল্প সৃষ্টি হবে না, মন থেকে আলাদাই একটা শান্তি পাবেন। যথেষ্ট জিনিসের জন্য ভেঙে পড়তে হবে না, সব জিনিস আল্লাহ তাআলা তোমাদেরকে কবুল করে দেবে। শহীদ হাদিসের মাধ্যমে প্রমাণিত, রসুল মুশরিকদের হামলা হবে এমন খবর শুনে হামরাউল নামক এক জায়গায় দোয়াটি পাঠ করেছেন। অতএব এই দোয়াটি পড়ে তাদের সমস্ত বিপদ থেকে তারা রেহাই পেয়েছিল এবং সমস্ত অত্যাচারী থেকে তারা রক্ষা পেয়েছিল। তাই তোমরাও যখনই কোনো বিপদে পড়বেন তখনই এই দোয়াটি পাঠ করতে থাকুন। এখানে আর একটা কথা বলি বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই জানো না ওয়াকিল মানে কি। এখানে ওয়াকিল মানে, এখানে আল্লাহকে ওয়াকিল বলা হয়েছে। ওয়াকিল মানে হলো অভিভাবক। মানুষ যখন কোনো সমস্যায় পড়েন এবং মানুষ যখন আল্লাহর হাতে নিজেদেরকে কোনো সংকটকালীন মুহূর্তের কথা বলেন, আল্লাহ নিজেই তাদের হেফাজত করেন এবং সমস্যা সমাধান করার দায়িত্ব পালন করেন। আবার সূরা তাওবার শেষ আয়াতে আল্লাহ বলেন, তারপর ওরা যদি মুখ ফিরিয়ে নেয় তবে তুমি বলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। অতএব আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, সবার যতই বিপদ আসুক সব বিপদ থেকে আমাদের হেফাজত করুন। অতএব আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়াই আমাদের আর কোনো উপাস্য নেই। হ্যাঁ বন্ধুরা, মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভিডিওতে বর্ণিত আমলটি করার তৌফিক দান করুন এবং আমার ভিডিওতে এই আমলটি তোমরা একবার করার চেষ্টা করুন। 1 মাস, 1 সপ্তাহ, 15 দিন, 2 মাস পরে দেখবেন এর সুফল আপনারা ঠিকই পাচ্ছেন। একবার করেই দেখুন এই আমলটি, মনে বিশ্বাস রেখে এই আমলটি মন থেকে করার চেষ্টা করুন, তাহলে যথেষ্ট তোমরা সুফল পাবে। অতএব আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, টাটা। আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।